আমার চিনস তুই? আমার দাদা ছিল জমিদার, তার দাদা ছিল আরো বড় জমিদার। আমরা একটা বংশগত জমিদার। আমার পোলাপেন যাইবো পৃথিবীতে, তার আমি জমিদার হইব। আর তুই আমার কচ ঘর মুছতে, তারপর তুই আমার খাওয়ান দিবি। চল সামনে থেকে চল। বুঝলি ভাই আজিজ, আমার ননদ কিন্তু খুব কেয়ারিং। যে ঘরে যাবে সে ঘরে একদম জল জল করবে, আলোকিত হয়ে যাবে। 100 টাকার বাল্ব তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাইব। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গাইস, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বাংলা নাটকের ভার্সেটাইল অভিনেতা নিলয় আলমগীরের অস্থির সব মাথা নষ্ট লেভেলের ডায়লগগুলি, যে ডায়লগগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার পর রাতারাতি দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। আপনার মিষ্টি আর আপনার মেয়া সেম সেম। তুমি কি আব্বার সাথে ইয়ার্কি করতেছো? মিষ্টিটা না হয় ভালো না বুঝলাম, কিন্তু টাকাটারে তুমি টিস্যুর মতো ব্যবহার করতেছো। আব্বা টাকা আমার কাছে টিস্যুর মতো, হাতের ময়লা। টাকার গরমে তুমি পাগল হয়ে গেছো। শুনলাম তুমি নাকি আরেকটা বিয়ে করতেছো। দেখলেন তো আব্বা, মিষ্টিটা ভালো লাগে নাই, এদিকে ফালাই দিছি। যেই জিনিস ভালো লাগবো না ওটা বদলাই তো আরেক কাম করি। সুতরাং গাইস, আপনিও যদি আমাদের সাথে নিলয় আলমগীরের এমনই সব মাথা নষ্ট লেভেলের ডায়লগগুলি যদি এক ভিডিওতে উপভোগ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কেননা লাস্টের দিকে আমরা এমন অ্যাটিটিউড ডায়লগগুলো রেখেছি যে ডায়লগগুলো আপনাকে সত্যিকারের অ্যাটিটিউড ফিল দিবে। ওরে গরিব, প্রথম দিন তোমাদের দেখে বুঝে পেয়েছি তোমরা করি বড় লোকের একটা বেশ বুঝা ধরে বসে রয়েছ। ফালতু সকালবেলা খাওয়ার টাকা নাই, সে আসছে বড় লোকই দেখাইতে। 10 মিনিটের মধ্যে আমার জন্য নাস্তা নিয়ে আসবো, নাহলে কিন্তু সব করে সো গাইস, আমাদের লিস্টে শুরুতে রয়েছে নিলয় আলমগীরের বহুল প্রতীক্ষিত নাটক গুন্ডা নাটকের অস্থির সব ডায়লগগুলি। আপনাদের সবার বাসার ঠিকানা, আত্মীয় স্বজনের নাম্বারটা দেন তো। আমাদের বাসার ঠিকানা, আত্মীয় স্বজনের নাম্বার দিয়ে তুই কি করবি? লাশ পাঠাই দেবো না? লাশ? কার লাশ? আরে তো গো লাশ, কিছুক্ষণের মধ্যে তো তোরা মারা যাবি। হাই! তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কার এত বড় কলেজে যে আমাদের মারবো? আমি সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে কোটি টাকার চেয়ারম্যান নাটকের নিলয় আলমগীর এবং হিমির অস্থির সব ডায়লগগুলি। এ বাবা, তুই ওরা হাত উঁচা করে কি করে? জনসংযোগ করে দেখ না, জনসংযোগ কি করে? জনসংযোগ। জনগণ ছাড়া জনসংযোগ, চাই ছাড়া ভাত রান্না করার মতো অবস্থা। তোর মতো ছাত্রী যদি চেয়ারম্যান হয় না, ওই চেয়ারম্যানের চেয়ার খায় মালাবি তুই টিকটক করতে করতে। ঠিকই বুঝছে কথা কস, না বুঝছে কথা কস। হ্যাঁ, চেয়ারম্যান ইলেকশনে করতে কত টাকা লাগে জানোস? লাখ লাখ টাকা লাগে। লাখ লাখ টাকার দিন শেষ, আমি হম কোটি টাকার চেয়ারম্যান। নিলয় আলমগীর মানে আগুন, তার এক একটা ডায়লগের ভিতর অ্যাটিটিউড এবং সাসপেন্সে ভরপুর থাকে। That's a good point. আসো বাবা, ভিতরে আসো। What? তুমি মানে? Who are you? তুমি আমাকে তুমি বলার সাহস কিভাবে পেলে? যাও তোমার স্যারকে নিয়ে এসো। স্যার স্যার স্যার, উনি হচ্ছে স্যার, উনি মেয়ের বাবা। What? জি জি, উনি মেয়ের বাবা? জি, এই গরিব লোকটা মেয়ের বাবা, আর তার মেয়েকে বিয়ে করবো আমি? এই জন্যই কি আমি আমার বাবার সাথে চ্যালেঞ্জ নিয়েছি যে আমার পছন্দ মতো আমি বিয়ে করবো। ইজ দিস মাই পছন্দ? ঠিক আছেন আপনি? প্রচুর বাংলা সিনেমা দেখেন না? মানে মানে এবার সুন্দর একটা ছেলে দেখলেন, তার সাথে ধাক্কা খাবেন, চোখে চোখ পড়বে, এরপর লালা লালা মিউজিক বাজবে, এরপর স্বপ্নে দেখবেন আপনি কক্সবাজার গান গাইতে চলে গেছেন, তারপর প্রেম হবে। অসম্ভব। আপনার সাথে প্রেম, আপনার মতো একটা মেয়ের সাথে আমার মতো একটা সুন্দর ছেলে প্রেম করবে, প্রশ্নই আসে না। গাইস, এরপর দেখবেন নিলয় আলমগীরের কেরিয়ারের সেরা কিছু অ্যাটিটিউড ডায়লগ। যে ব্রেকআপ করে চলে গেছে তার অপেক্ষা করে লাভ আছে? যে সামনে আছে তাকে অ্যাকসেপ্ট করে নেন। মজবুত কেমন? মজবুত তো ভালো আছে, তবে কি কাজ করবেন এটা কইলে বুঝতে পারবেন। এটা তো ওইব কি তেমন কিছু না, জাস্ট ভাঙুন। লোহা নাকি পাথর? মাথা।
ওরা তোমার একটা কথা কয়ে রাখি আমি, টাকা পয়সার আমার কোনো অভাব নাই, আমার প্রচুর টাকা। 2 হাতে উড়ায়ও টাকা শেষ করতে পারবে না তুমি, কারণ আমি টাকা তোমার উড়াইতেই দেবো না। দেখুন, নিলয় আলমগীরের নাটকগুলো ফ্যামিলি নিয়ে দেখার মতো হলেও তার ডায়লগগুলো কিন্তু একদম মাথা নষ্ট লেভেলের। আমি কোটিপতির ছেলে, দ্যাটস এনাফ। তুই কি করছিস? ওমা, আমি আবার কি করলাম? আরে তুই এখন আমার পিছনে লাগছিস কেন? তোরে দেখলে কেউ বলবে তুই রকি চৌধুরীর মেয়ে আর সাফওয়ান চৌধুরীর বোন? আমার দেখলে মানুষ বলবে মুকেশ আম্বানির ছেলে, আর তোরে দেখলে বলবে গ্রামের বুকলেসের মেয়ে। আমার দিকে একটু শিখতে পারিস, আমি একটা সামান্য ঘড়ি কিনছি 26 লাখ টাকা দিয়া। জান্নাতুল সুমাইয়া হিমি এবং নিলয় আলমগীর এই জুটির নাটকগুলো দর্শকদের কাছে একটু বেশি জনপ্রিয়। দূরে গিয়েও দূরে থাকতে পারবে না নীলা, আকাশ তোমায় ছুঁয়ে ফেলবে। আমার অনেক দিনের শখ সিলেটে একটা মেয়ে বিয়ে করে লন্ডন চলে যাব। এই মেয়ের ফ্যামিলি সবাই যদি লন্ডন থাকে তাহলে ডিসিশন ফাইনাল, বিয়ে করব সিলেট। আপনার দেখা নিলয় আলমগীরের বেস্ট নাটক কোনটি তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমার এই গাড়িতে ওঠার জন্য কত মেয়ে লাইন ধরে থাকে, কিন্তু আমি তাদের পাত্তা দিই না। তাদের পাত্তা না দিয়ে আমি তোমাকে পাত্তা দেওয়ার চেষ্টা করতেছি, আর তুমি ওকে ইগনোর করতেছো কেন? যেই ছেলে সব মেয়েদেরকে ইগনোর করে সেই ছেলেকে আমি ইগনোর করতেছি। আমার লেভেলটা বুঝতে পারছেন? তোমার এই অ্যাটিটিউডটাই আমার ভালো লাগে। Bust a bus back, just put a lock on the town. Now know my bitches be coming from miles around. See they be coming. নিলয় আলমগীরের এই ডায়লগগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়। দর্শকরা তার এই ডায়লগগুলোর মধ্যে এক অন্য ধরনের ফিল অনুভব করে। এই যে এসি ছাড়া একটা রুমের মধ্যে বাসা করতে পারেন? আরে আমার বাড়ির কোনো ঘরেই তো এসি নেই। এসি না, এসির ব্যবস্থা করেন। তুই রাত্রে মেসির ব্যবস্থা করুন করতে গিয়ে, আর টাকা থাকলে এসি যে কোনো সময় যে কোনো জায়গায় ব্যবস্থা হয়ে যায়, এটা কোনো ব্যাপার না। তাই নাকি? তাহলে যেন এসির ব্যবস্থা কর। এখন একটু ঠান্ডা লাগতেছে, এসি লাগতেছে, এসির ব্যবস্থা হয়ে গেছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিলয় আলমগীরের এরকম ডায়লগ নিয়ে যদি আরো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে পার্ট 2 লেখেন। তো দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে।